শ্রমিক সমাবেশে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাবেক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিচার ও পিয়ারের দাবিতে ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক থাকবেন ইসলামী আন্দোলন সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সমস্ত শ্রমিক ভাইয়েরা। আমরা দেখেছি দলগুলো শ্রমিক ভাইদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে নির্বাচনের পূর্বে শ্রমিকদেরকে ব্যবহার করেছে, প্রচার করেছে, কিন্তু আমার শ্রমিক ভাইদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বন্ধু আমার, শত শত শ্রমিক স্বৈরাচারের পতন হয়েছে, পাগল হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, বাংলাদেশের ইমানদার লোক থাকতে আর কোন ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আসতে দিব না ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে বলতে চাই, বাংলার জনপদ্ধতি নির্বাচন চাই, পিয়ার ছাড়া বাংলার জনগণ আর কোন নির্বাচন মেনে। বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, বারবার সরকারের পরিবর্তন, একটি বক্তৃতায় বিশেষ করে আমরা বাংলাদেশের একটি সুখী সমৃদ্ধ ব্যাংকগুলোকে খালি করেছে, টাকা পাচার করেছে। জনতা এক হয়ে রাজপথে জীবন দিয়ে আদায় করা সম্ভব হবে। আসুন প্রিয় ভাইরা, আগামী দিনের রাজপথের সংগ্রামে পীর সাহেব চরমোনায় ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে যে রাজনীতি, সেই রাজনীতির খবর রচনা করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাই আগস্টের গণহত্যা, দৃশ্যমান বিচার, সংস্কার এবং একটি বড় নির্বাচন বরাদ্দ করা হয়। এই শ্রমিক জীবন মানুষদেরকে অধিকার দিয়ে কোথায় চলে যায় আমরা নিজেরাও জানি না। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক শ্রমিক তারা পেট পুড়ে খাবে, তারা ভালো বস্ত্র পরিধান করবে, ভালো ঘরে থাকবে, তাদের মুখে হাসি থাকবে, তাদের বাচ্চাদের চেহারার মধ্যে হাসি থাকবে, তাদের স্ত্রীদের চেহারার মধ্যে হাসি থাকবে, তারা স্বচ্ছন্দে জীবন যাপন করবে। এরকম শ্রমিক নীতি আমরা বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের আনাচে জানাচে আমার রিক্সা ভাইরা, আমার শ্রমিক ভাইরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আওয়ামী লীগের শাসন রেখেছি, বিএনপির শাসন রেখেছি, জাতীয় পার্টির শাসন রেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নাই। আজকে 24-এর পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব। শাসন ইসলামের পক্ষে উঠতে থাকবে। যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার বানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক রাজনৈতিক দল তারা কিন্তু জামাত ইসলাম সহ পিয়ার পদ্ধতি নির্বাচন দাবি করেছি। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে যে আমাদের তিনটা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনার জাতির সঙ্গে, আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিয়ার পদ্ধতি নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই।